তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিঠুন দা বসে আছে। মিঠুন দা ভালো আছেন তো? ড্যান্স করতে করতে বেরিয়ে যাচ্ছে আনন্দতে, ঢাকের তালে অসাধারণ ড্যান্স। এই ড্যান্স আপনারা কোথাও দেখতে পাবেন না। ব্রিজের সাইডটা দেখতে পাচ্ছেন, শুধু ভক্তদের উপরে ব্রিজের উপরে উঠে পড়েছে অনেকে। পুলিশও বের করছে ক্যামেরা মিঠুন দার ছবি তোলার জন্য। বৌদিকে গিয়ে দেখাবে, দেখো মিঠুন দার ছবি তুলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ সেই সুন্দর মুহূর্তটা। তো প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে দেখাবো কোলাঘাট বিবেকানন্দ মোড়, যেটা কোলাঘাট কোলেস্ট্রল মোড় নামে পরিচিত। তো আজকে এখানে মিঠুন দা আসছে, তো মিঠুন দাকে দেখতে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা স্টেজ রয়েছে, আর এই স্টেজের সাইডেই বহু ভক্তরা মিঠুনকে দেখার জন্য দেখতে পাচ্ছেন দু সাইডে একদম লোক লাইন দিয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটা দেখাচ্ছি। তো চলো তোমাদের দিকে একটু এগিয়ে যাচ্ছি মিঠুন দাকে দেখানোর জন্য। তো পুলিশ প্রশাসন আছে, প্রচুর লোক দুই সাইডে, মায়েরাও সব রয়েছে মিঠুন দাকে দেখার জন্য। তো চলো এটা হচ্ছে কোলেস্ট্রল মোড়, এই কোলেস্ট্রল মোড় থেকেই কোলেস্ট্রল মোড়েই আসে মিঠুন দা আর হচ্ছে বিজেপির সব নেতারা। তো আজকে আমরা যাচ্ছি শ্যাম ভাই সরাসরি, একাই এসেছি এই গরমের মধ্যেও, শরীর খারাপ থাকাকালীন তবুও এসেছি মিঠুন দাকে দেখতে। তো চলো ছোট থেকে মিঠুন দাকে দেখে দেখেই আমরা বড় হয়েছি। প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছ বয়স্ক ভারত মাতা কি, নরেন্দ্র মোদী কি, শুভেন্দু অধিকারী জয় 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 জয়। তো প্রিয় দর্শক কাকে দেখতে আসছো আজকে? মোদি মোদি মিঠুন চক্রবর্তী আছে, মোদি আছে নাকি? মিঠুন চক্রবর্তীকে, আচ্ছা, আর উপরন্ত অভিজিৎ গাঙ্গুলিকে। তো চলো আমরা মিঠুনকে দেখার জন্য মায়েরা পাশে লাইন দিয়েছে একদম দু সাইডে কেন? ভালো আছো তো? মিঠুনকে দেখবে? দেখবো। মিঠুন দেখবে? মিঠুনকেই তো দেখতে এলাম। দেখতে আসছো, দেখতে পাচ্ছ অনেক দূর থেকে। মিঠুনকে দেখবে তো? হ্যাঁ অবশ্যই। সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে না? সাইড করে রাখছি, এনজয় করে। দেখতে পাচ্ছ দু সাইডে পুরো একদম ব্যারিকেডে ভর্তি, আর চার সাইডের লোক। আর আমি একটু এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে মিঠুন দেখার জন্য, দোকানে কাজকর্ম ছেড়ে। আর এই তোরা চুল কেটে যা, আমরা দোকান বন্ধ করে সব হচ্ছে করতে যাচ্ছি, শালা লাভ করে এই সুযোগে। তো বন্ধুরা এটা হচ্ছে কোলাঘাট হ্যামিল্টন ব্রিজ। অ্যাকচুয়ালি কিন্তু গোটা মার্কেটের লোক নেই, মিঠুন দা আসছে বলে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন রোডের ধারে মায়েরা আর ভাইয়েরা সবাই কিন্তু বিশেষ করে মিঠুন দাকে দেখার জন্যই আসছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি, আমরা স্টেশনের দিকে একটু আগিয়ে যাচ্ছি মিঠুন দাকে দেখার জন্য। অনেকটা হেঁটে হেঁটে একদম কোলাঘাট স্টেশনের দিকে আগিয়ে আসছি, দোকান বন্ধ করে রবিবারের বাজারে। যারা মিঠুন দার ভক্ত আছো শ্যাম ভাইয়ের কাছে কিন্তু সবাই চুল দাড়ি কেটে যাবে। তো চলো পুরো রাস্তা দু সাইডে দেখতে পাচ্ছ শুধু ভিড়, পুরো ভিড়ে ভিড়ে ভর্তি দুই সাইডে। তো প্রিয় দর্শক দেখতে দেখতে অ্যাকচুয়ালি কোলাঘাট স্কুল মাঠ ছাড়িয়ে হেঁটে চলে আসলাম স্টেশনের দিকে শ্যাম ভাই। কোলাঘাট একদম হাটের দিকে চলে এসেছি। তো মোটামুটি এখনও মিঠুন দাকে দেখতে পাইনি। তো চলো আর একটু এগিয়ে যাই, শ্যাম ভাই তোমাদের দিকে গিয়ে দেখাচ্ছি পুরো সেই জায়গায়। আর কিছুটা যাওয়ার পরে কিন্তু আর যাব না, দাঁড়িয়ে যেতে হবে, কেন রোদটা অনেকটাই, খুবই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা মিঠুন দাকে দেখার জন্য হাঁটতে হাঁটতে কোলাঘাট কোলেস্ট্রল মোড় থেকে একদম চলে এসেছি একদম কোলাঘাট হাটের কাছে। তো এখনও কিন্তু দেখতে পাইনি, কিন্তু এতটা পুরো হেঁটে এসেছি, দেখতে পাচ্ছেন এই গরমে খুব ঘাম দিচ্ছে, দোকান ছেড়ে এসেছি, দোকানে এসি আছে, খুব কষ্টের মধ্যে অনেকটা হেঁটে এসেছি তোমাদের দিকে মিঠুন দাকে দেখাবো বলে। দু সাইডে কিন্তু লোক জড়ো হয়ে আছে এখনও, তো মোটামুটি দু সাইডে লোক জড়ো হয়েছে, আর খুব শীঘ্রের মধ্যে চলে আসবে। ওই দূরে দেখা যাচ্ছে আসছে মিঠুন দা। তো বয়স্ক লোকগুলো এখানে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাকা কি ব্যাপার? ভালো তো? খুব ভালো। কোথা থেকে আসছো? আমরা বসলাম চক থেকে আসছে, দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদীর ছবি আছে, আরো পাশে কে নরেন্দ্র মোদী আছে দুদিকে। হ্যাঁ দুদিকে নরেন্দ্র মোদী আছে। খাওয়া দাওয়া করে আসছো? হ্যাঁ মুড়ি খেয়ে এসেছি। মুড়ি ঘুগনি খেয়ে এসেছে। তো চলো খুব শীঘ্রের মধ্যে আসছে, দেখা যাচ্ছে সেখানে, তোমার দিকে দেখাই, আর রোদে যাচ্ছি না। তো প্রথমে একটা পতাকা নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটামুটি যাতায়াত শুরু হয়েছে। তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করছি, এখনও মিঠুন দাকে দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক লোক ব্যানার টেনার নিয়েও এসেছে বিজেপির, তো ছাতা মাথায় দিয়েও এসেছে বয়স্ক লোকরা সব দেখার জন্য মিঠুন দাকে। কোনটা কোথায় ব্যাগ কোথা দেখতে পাইনি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আর রাস্তাটা একটু দু সাইডটা দেখুন ভালো করে। তো খুবই গরম, আর খিরখিরা গরম তো, খিরখিরা গরম আছে, ঠিক আছে। তো প্রিয় দর্শক ফার্স্টেই দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন আসছে, তারপরেই কিন্তু
আস্তে আস্তে র্যালিতে লোক আসছে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি। তো দেখুন এই মোটামুটি আসা শুরু হয়েছে। তো এটা আমরা রয়েছি এই মুহূর্তে একদম সেই কোলাঘাট হাটের কাছে, সংকেত ক্লাবের কাছে। তো ফাটা গলা নিয়ে মোটামুটি এসেছে, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের দিকে শ্যামভাই। তো কিভাবে রাস্তা নিয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন লাঠি নিয়ে সব আসছে একে একে, আর খুবই বড় ইয়ে রয়েছে। তো আপনাদের দিকে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি, দেখতে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আস্তে আস্তে কয়েক হাজার মানুষ এসেছে, হাজার মানুষ এসেছে, একদম রাস্তার সেই নিউজ সবই চ্যানেল রিপোর্টাররাও এসেছে। শ্যামভাই তোমাদের দিকে দেখাচ্ছি কোলাঘাট থেকে। তো দেখতেই পাচ্ছেন আগলিতেই বড় বেলুন রয়েছে, সেই বেলুনের মধ্যেই কিন্তু আসছে। তো প্রিয় দর্শক, ফাইনালি আপনাদের দিকে শ্যামভাই কোলাঘাট থেকে দেখাচ্ছি, কয়েক হাজার মানুষ এসেছে। তো দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে একদম র্যালিটা শুরু হয়েছে। আজকে দেখাচ্ছি তোমাদের দিকে, পুরো ভিডিওটা দেখুন। আর মিঠুন দাকে খুব শিগগিরের মধ্যে দেখতে পাবে। তো গরমে হ্যাঁ সবাই ছবি এসছে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, শ্যামভাই তোমার দিকে দেখাই, ভালো আছো? ভালো আছি। তো দেখতে পাচ্ছেন একদম মোটামুটি ভিড়, তোমাদের দিকে দেখাচ্ছি। মিঠুন দাও রয়েছে, শরীর ভালো তো? প্রচুর ভিড় ভাই, পুরো বেলুনে ভর্তি আগলিটা। হ্যাঁ ভালো করে ফেমাস হয়ে যাবে, সব টেনশন নেই, কাউকে বাদ দিইনি। হ্যাঁ পুরো একদম সবুজে বেলুনে ভর্তি করে দিচ্ছে ভাই। সামনা তোমাকে দেখে লাইভ করছো, খুবই ভালো লাগছে। আমাদের যে মিঠুন চক্রবর্তী আসছে এখানে, আমাকে খুব ভালো লাগছে। এখানে আমাদের যশোরের মন্ডল সভাপতির বাপ্পা মন্ডল আছে, উনি কিছু বলতে চান। জয় শ্রীরাম। তো দেখতে পাচ্ছ বন্ধু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? 100% তো জিতবে। সব চলে যাও মোটামুটি, দেখতে পাচ্ছ ভিড়টা। তো মোটামুটি খাওয়া দাওয়া করে সব এসে বিশাল ভিড়, হাজার মানুষের লোক রয়েছে। তো দেখতে পাচ্ছেন শ্যামভাই আপনাদের দিকে দেখাচ্ছি, খুব ডান্স দিচ্ছে যে, ভালো করে চেকাও, সবই ভাইরাস, পুরো ভাইরাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বিশাল ধামাকাদার আওয়াজ। হ্যাঁ তো বিরাট মাদল টাদল নিয়ে এসেছে, হাত ছাড়া ডান্স দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো শ্যামভাই দেখাচ্ছি সাঁওতালি ডান্স থেকে একদম সব আছে। তো বিশাল আওয়াজ কোলাঘাটের বুকে, ভক্তদের ভিড়, কয়েক হাজার মানুষ এসেছে এই জায়গায়। তো শ্যামভাই তোমাদের দিকে দেখাচ্ছি, গলাটাও খুব শুকিয়ে গেছে, আর আস্তে আস্তে চলতেই আছে, আর রাস্তাতেও লোক এসেছে, আর আমি এসেছি অনেক কষ্ট করে। তো তোমাদের দিকে দেখাচ্ছি আজ সাংবাদিকরা সব উপরে উঠে পড়ছে। কেন সব সাংবাদিকরা উপরে উঠে পড়ছে গরমে, দেখতে পাচ্ছ, টেনশনে। ও দাদা কে হলো, ভালো আছো? হ্যাঁ। তো প্রিয় দর্শক, তো তোমাদের দিকে দেখাচ্ছি আমাদের কোলাঘাট থানার বড়বাবু যাচ্ছে, সবাই এসেছে, প্রচুর ভিড়। কেলো শরীর ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ ছড়াই দা, একদম ঠিক আছে, ছড়াই দা, সব ঠিক আছে তো? হ্যাঁ। তো প্রিয় দর্শক, কেলা মুন্না, তো শুধু ভিড়টা দেখো বন্ধুরা, কিভাবে ভিড়, কয়েক হাজার মানুষ যাচ্ছে, তোমাদের দিকে দেখাচ্ছি। আর মিঠুন দা পেছনে আসছে। হ্যাঁ ভালো আছো তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আপনাদের দিকে দেখায়, ভালো করে নমস্কার। হ্যাঁ ভালো করে ভাইরাস হবে। তো ভিড়টা দেখো বন্ধুরা, তো মিঠুন দা আসছে। তো প্রিয় দর্শক, মিঠুন দা আসছে, মিঠুন দার অনেক বয়স হয়ে গেছে, আমরা ছোটবেলা থেকেই কিন্তু ভাই মিঠুন দার বই দেখেই বড় হয়েছি। মিঠুন দা যারা আরো সিনেমা আর্টিস্ট রয়েছে পুরনো, তো তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা, শুধু ভিড়টা দেখো, ভালো তো?
তো প্রিয় দর্শক প্রচুর ভিড় রয়েছে, একটু ভিতরে ঢোকার চেষ্টা করব, নাহলে মিঠুন দাকে দেখতে পাবো না। কোলাঘাট বিবেকানন্দ মোড়ে হাজার হাজার মানুষের ভিড়, তো দেখতেই পাচ্ছেন চারি সাইডে লক্ষ লক্ষ ভিড়। তার মধ্যে মায়েরা বোনেরা মিঠুন দাকে দেখার জন্য এসেছিল কোলাঘাট মোড়ে, কিন্তু এত গরম মিঠুন দা তাড়াতাড়ির মধ্যে খুব চলে গেল। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে শ্যাম ভাইয়ের থেকে ধন্যবাদ, পারলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অপর যেন দেখতে পাই এই আশা আপনাদের থেকে রাখছি। নমস্কার। তো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে সবাই কিন্তু শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে আসবে। আজকে অ্যাকচুয়ালি কিন্তু মিঠুন দা এসেছিলো বলে রবিবারের বাজার দোকান মানে খোলা রেখে দিয়েই চলে গেছিলাম মিঠুন দাকে দেখার জন্য। তো অনেকটাই লস হয়েছে, দোকান খুলে রাখলে হয়তো প্রায় 200-300 টাকা কাজ হতো। যাই হোক, মোটামুটি যারা মিঠুনদার ভক্ত রয়েছো দেখছো ভিডিওটা, তোমরা আসবে, তোমাদের দিকে দেখানোর জন্য অনেক কষ্ট অনেক মেহনত করে শ্যাম ভাই ভিডিওটা করতে গিয়েছিলাম। তো আপনারা আসুন, এখানে অতি যত্ন সহকারে কম পয়সায় চুলদানি কাটা হয় এসিতে বসিয়ে।